মাথাভাঙা হাজরাহাট এলাকায় বিজেপির প্রচার ঘিরে তৃণমূল বিজেপি উত্তেজনা। বিজেপির অভিযোগ, এদিন এলাকায় প্রচারে বের হলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা প্রচারে বাধা দেয় এবং মারধর করে বিজেপি কর্মীরা, অভিযোগ এনেছেন। আবার তৃণমূলের দাবি, বিজেপির বাড়ি বাড়ি গিয়ে মাতৃশক্তির কার্ড বিলি করছে, বলছে ৩,০০০ টাকা পাবে। পাশাপাশি আধার কার্ড ও ভোটার কার্ড জেরক্স দিচ্ছে। নির্বাচনী বিধি ভঙ্গ করছে বিজেপি, সেটিরই প্রতিবাদ জানানো হয়েছে। উল্টে বিজেপির লোকজন তৃণমূল কর্মীকে মারধর করছে। রাখছে এই মুহূর্তে হাজরাহাটের সেই ছবি, এবং বিজেপি এবং তৃণমূলের ধুমধুমার কাণ্ড, উত্তেজনা ছড়িয়েছে মাথাভাঙা হাজরাহাট এলাকায়। এবং বিজেপির অভিযোগ করছে, এদিন এলাকাতে প্রচারে তারা বেরোলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা প্রচারে বাধা দিয়েছে এবং মারধর করেছে বিজেপি কর্মীদের। অপরদিকে তৃণমূল দাবি করছে, বিজেপিরা বাড়ি বাড়ি গিয়ে মাতৃশক্তি কার্ড বিলি করছে এবং সেখানে ৩,০০০ টাকা পাবে বলে সেই ফর্ম ফিল আপ করাচ্ছে এবং পাশাপাশি আধার কার্ড ও ভোটার কার্ডের জেরক্স নিচ্ছে। ঠিক নির্বাচনের বিধি ভঙ্গ করছে বিজেপি, এরই প্রতিবাদ জানানো হয়েছে। উল্টে বিজেপির লোকজন তৃণমূল কর্মীকে মারধর করেছে। আচ্ছা উত্তম, হাজরাট ১ নম্বর অঞ্চলের ২১৫তম বুথ নম্বরে কি নিয়ে ক্যাচাল হয়েছে? বিজেপির উপরে টিএমসি চড়াও নিয়ে কি বলার আপনার বলুন। দেখুন, আমরা জানি ২০২৬ সালের ২৩শে এপ্রিল প্রথম দফার বিধানসভা নির্বাচনে ভোট হতে চলেছে। সেই কারণে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে হাজরাট ১ নম্বর অঞ্চলের বিভিন্ন বুথে ডোর টু ডোর অভিযান চলছে। মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি আমরা, যেন আগামী দিনে বিজেপিকে একটা বিপুল পরিমাণ ভোট নিয়ে আমাদের অঞ্চলে জেতাতে পারি। কিন্তু ঠিক ওই সময় 215 নং বুথ, সেখানে প্রচার চলাকালীন তৃণমূলের অঞ্চল সভাপতি উত্তম সরকার এবং রূপন শীলের নেতৃত্বে এবং সেই বুথের পঞ্চায়েত উত্তম নমদাস, তারা সেই প্রচার চলাকালীন আমাদের কর্মীদের উপর চড়া হয়। কারণ তারা বুঝতে পেরেছে যে তাদের পায়ের তলার মাটি সরে গেছে। হাজরাট ১ নম্বর অঞ্চলে তাদের যে একটা ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস সৃষ্টি করে ছাপ্পা মেরে যে পঞ্চায়েত জিতে অঞ্চল দখল করেছিল, তার ফলাফল এবার ২০২৬ ভোটে মানুষ দেবে। তাই তারা ভয় পেয়ে গেছে। তারা বুঝতে পেরেছে সাবলু বড় প্রচুর পরিমাণে ভোটে আমাদের হাজরাট ১ নম্বর অঞ্চলে হারতে চলেছে। তাই তাদের মাথা ঠিক নেই, তারা পাগল হয়ে গেছে। তবে আমি রূপনশীলকে আমি দেখতে পেলাম, সেখানে তিনি গিয়ে আমার এলাকার ছেলে হয়ে তিনি আর একটা বুথে গিয়ে মস্তানিগিরি করছেন। আমি রূপনশীলকে বলে দিতে চাই, আমি তোমার বাড়ির পাশের আছি, ভোট প্রচার করছি। যদি তোর হিম্মত থেকে থাকে তুই আমার সামনে এসে আমাকে বাধা দে, তাহলে ভাববো তুই তৃণমূলের বড় মস্তান। এ সমস্ত এইভাবে ভয় দেখিয়ে হুমকি দেখিয়ে বিজেপিকে রোকা যায়নি। আগামী দিনে সাধারণ মানুষ তার বদলা নেবে 23 তারিখ ভোটের মাধ্যমে, এবং 4 মে গোটা বাংলায় ভারতীয় জনতা পার্টি বিপুল পরিমাণ। হ্যাঁ, অভিযোগ দাঁড় করেছি, কারণ গত কয়েকদিন থেকে বিজেপির কিছু দুষ্কৃতী, যারা ভোটের আগে ওদেরকে দেখা যায়, ভোটের পরে তাদেরকে দেখা যায় না, এরা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে একটা কার্ড নিয়ে যাচ্ছে, যেটা থেকে লেখা আছে নারী শক্তি, যুব শক্তি। ৩,০০০ টাকা করে দেওয়া হবে, নাম, ঠিকানা, অ্যাড্রেস। তারপরে ওদেরকে সই করে নেওয়া হচ্ছে, তাদের বাড়ির থেকে আধার কার্ড, ভোটের ফটোর জেরক্স, ব্যাংকের অ্যাকাউন্টের জেরক্স নিয়ে বলছে তোমাদের অ্যাকাউন্টে ৩,০০০ করে টাকা ঢুকবে। তো এরকম কমপ্লেন আমাদের কাছে আসে, আমরা এমসিসিকে জানাই, থানাতে জানাই, তারা গাড়ি পাঠায়। গতকালকে এটা বন্ধ হয়, আজকেও সেম একইভাবে
এগুলো করছে ছাট প্রক্রিয়াগা, হাজার 1 নং অঞ্চলে ছাট প্রক্রিয়াগা 215 নং বুথে। তখন আমাদেরকে আবারও কমপ্লেন করে বুথ কর্মীরা যে এইভাবে বাড়ির লোক বাড়িতে গিয়ে এইভাবে প্রচার করছে। তা আমরা থানাতে ফোন করি, ওখানে গাড়ি যায়, আমরাও ওখানে প্রচারে থাকি, তারা ওদের সঙ্গে আমাদের দেখা হয়। একই বাড়িতে ওরাও প্রচার করতে যায়, আমরাও প্রচার করতে যাই। তখন ওদেরকে আমরা বলি যে আপনারা যে প্রচার করছেন করতেই পারেন, আপনাদের দলের প্রচার আপনারা করবেন, কিন্তু এই যে ভাওতা যে মানুষদেরকে যে দিচ্ছেন 3000 টাকা করে টাকা দেবেন, তো এখন বিধিনিষেধ থাকা সত্ত্বেও কি করে এটা করতে পারে? নির্বাচন কমিশনকে আঙুল দেখিয়ে কি করে কাজ করতে পারে? আমাদের প্রশ্নচিহ্ন এখানে যে নির্বাচন কমিশন কোনোভাবে ওদেরকে মদত করছে না তো। আমার বাড়ি আমার